এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন নাফিল ইসলাম লিখন। এখন পর্যন্ত কতজন রাজনৈতিক দলের সদস্যরা এসে পৌঁছেছেন, আর বৈঠকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি কেমন, এখন সেখানে কি চলছে, সব মিলে যদি আমাদের জানাতেন। শাহনাজ, আমরা এই বৈঠকের খবর কিন্তু গতকাল থেকেই জেনেছি এবং আজ ঠিক 3:30টার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেছে। আমরা 3:30টার পর দেখেছি বিএনপির নেতৃত্বে অর্থাৎ ডক্টর মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন, যেখানে রয়েছেন ডক্টর মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং ডাক্তার AJM জাহিদ। এছাড়াও জামায়াতে ইসলামের আমির যিনি ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এসেছেন 4 সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে রয়েছেন সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ান, হামিদুর রহমান আজাদ সহ অন্যরা। এছাড়াও গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের নেতৃত্বে একটি দল। এছাড়া গণসংহতি আন্দোলন হাসানুজ্জামান সাকি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরেই মিটিংটি শুরু হবে। অর্থাৎ 4টায় টাইম সময় দেওয়া আছে, নির্ধারিত সময় মিটিং শুরু হবে এবং মিটিং শেষে যারা যেই সব দলের প্রতিনিধিরা মিটিং করছেন তারা কিন্তু আমাদেরকে জানাবে। কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই শুনছি একটি জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও প্রেস উইং থেকে বলা হচ্ছে জাতীয় ঐক্য গত 5 আগস্টের বিপ্লব অর্থাৎ সরকার পরিবর্তনের যে আন্দোলন হয়েছিল এটি কিন্তু জাতীয় ঐক্যের মাধ্যমে হয়েছিল। তারপরেও কিন্তু এই গত 3 থেকে 4 মাসের মধ্যে বিভিন্নভাবে দেশে ঐক্যের বিনষ্ট করার চেষ্টা হয়েছে। দেশীয় ষড়যন্ত্র তো রয়েছেন, এছাড়া বহির্বিশ্ব ষড়যন্ত্র রয়েছে। আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যেভাবে ভুল তথ্য বা মিথ্যা তথ্য ছড়াচ্ছে এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের গুজব ছড়ানো হচ্ছে। এইসব ইস্যুতে কিন্তু বাংলাদেশের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে। সেই সাথে আমরা গতকালই শুনেছি যে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের থেকে জানানো হয়েছে বাংলাদেশকে অর্থাৎ ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে একটি কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছে অপরাধের। সব কিছু মিলে একটি জাতীয় ঐক্য ছাড়া এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে, এই গুজবের বিরুদ্ধে, এই অপতৎপরতার বিরুদ্ধে কিন্তু সোচ্চার করা সম্ভব না। এই উদ্দেশ্যেই গতকালকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আবদুল্লাহ সহ তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসেছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আজ ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন এবং আগামীকাল একটি বৈঠক রয়েছে যেখানে বাংলাদেশে প্রতিনিধিত্ব করে এমন ধর্মীয় সংগঠনগুলোর যেই প্রতিনিধি রয়েছেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন ধর্মীয় সংগঠন রয়েছেন সেই সব প্রতিনিধি দল সেখানে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ থাকতে পারে এবং আমরা জানি যে বিভিন্ন ধর্মীয় সংগঠন রয়েছেন, খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় সংগঠন রয়েছেন, বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন রয়েছেন। সেখানে যারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করে তাদের প্রতিনিধিকে নিয়ে কিন্তু একটি বৈঠক হবেন। তারপর এই জাতীয় ঐক্য আরও সুসংহত করা যায় কীভাবে সেসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। আর শুধু যে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে এমনটি নয়। আমরা শুনতে পেরেছি যে গত 3-4 মাসে দেশের বিভিন্ন ইস্যুতে যখন অর্থাৎ নির্বাচন কবে হবে, কিভাবে নির্বাচন হবে, দেশে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সময় আমরা শুনেছি যে রাষ্ট্রপতি অপসারণের বিষয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এক এক ধরনের মতবাদ বা এক এক ধরনের মতামত দিয়েছে। সব কিছু মিলে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বা গত সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সরকার যে ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাদের বিচারের আওতায় আনতে যাচ্ছে, তাদেরকে একটি সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা প্রমাণ করে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে সরকার উদ্যোগগুলো নিচ্ছে, সেই উদ্যোগের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটি বিভাজন দেখা গেছে। তারা বিভিন্ন সময় বলছে যে সরকার কাউকে নিষিদ্ধ করার অধিকার রাখে না, কোন রাজনৈতিক দল বলছে যে তাদেরকে নিষিদ্ধ করা উচিত। সব মিলে আবার কেউ বলছে যে দেশের মানুষ তাদেরকে বিচার করবে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ সব মিলে কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু সুস্পষ্ট কোনো মতামত পাওয়া যাচ্ছে না সরকার যখন যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সেই সব বিষয়ে এই জাতীয় ঐক্যের প্রয়োজন বোধ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন। এছাড়া যারা ছাত্র সংগঠন রয়েছেন তারাও বিভিন্ন সময়ে তাদের যেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন আন্দোলন হয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে ঐক্যের ফাটল দেখা গেছে। সব মিলে
5 আগস্টের পর সবচেয়ে যেসব বিষয় ষড়যন্ত্র হয়েছে বা যেসব বিষয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন রয়েছে, সেখানে আমরা দেখেছি যে একটি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার যে আবারও একটি আপ্রাণ চেষ্টা নিয়ে সরকার, অন্তর্বর্তী সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো আজকের মিটিং এবং আগামীকাল ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে মিটিংয়ের পর এটি সুনির্দিষ্টভাবে জাতীয়ভাবে এটি ভাষণ দিয়ে, অর্থাৎ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেই ঐক্যটিকে আরও কীভাবে সুসংহত করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস সেটিও জানাবেন। শাহনাজ, এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের বক্তব্য। নাফিল ইসলাম লিখন, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। রাজনৈতিক দলগুলোর সাথে ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণের মধ্যে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নিয়ে জানাচ্ছিলেন নাফিউল ইসলাম লিঙ্কন।